মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি। গ্রীষ্ম ছুটি চলছে তখন, তখন মানে কবে? আমার যদি 14, মেঘের 16-17 হবে। ছাদ থেকেই হাতছানি দিত, ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাহাতুকার ক্যারাম খেলা যায়। এর জন্যই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14, মেঘের 16-17 মতো। ঘুরিয়ে দিত জানতো খেলা, শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে। শুধু আঙুল, লম্বা ফ্রকের ঝুল ঝাপাং মেরে ঘটিয়ে দিত ঘটির দিক ভুল। এইখানে না ওইখানে, এইটা না না ওইটা। ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘটির বাক্সটা। ঘটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমনই যায়। কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্তিস্কা। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, ঠোঁট তো পুরে খাঁ। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জল ভরলো কেমন তোমার? থামো, ওসবকে কেউ বলে আত্মীয় হয়। আত্মীয় হয়, আত্মীয় না ছাই। স্পষ্ট করে বলো এবার, সব জানতে চাই। 2-1 ক্লাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে চলেও গেছে কয়েক বছর, এই জানে সকলে। আজকে দগ্ধ গ্রীষ্ম আমার, তোমায় বলতে পারি। মেঘ দেখতাম ছাদের ঘরে, ফুল পিসিমার বাড়ি।